কাঠবিড়ালির বাসাটা পুরো ভেঙে দিলাম। হ্যাঁ, মনটা তো খারাপ হচ্ছিল, কিন্তু কি আর করব। আমার মনে হচ্ছিল ভিতরে হয়তো বাচ্চা আছে, কিন্তু দেখলাম ভিতরে কিছুই নেই। যেটা ছিল সেটা তোমাদেরকে তো দেখিয়েইছি। আর বারবার আমার মনে হচ্ছিল, ইস, যদি বাচ্চাটা বেঁচে থাকতো তাহলে আমি পুষতে পারতাম। তবে আমি এখন আর এই বন্য প্রাণীগুলোকে পুষতেও চাই না, তার কারণ পোষা মানে ওদেরকে কষ্ট দেওয়া। আগে কিন্তু আমার এই ছাদে আমি অনেক পায়রা পুষতাম, কিন্তু এখন আর সেই সব কিছুই নেই। বেশ কিছুদিন হচ্ছিল আমি ছাদে ভালো করে আসতেই পারছিলাম না। এরই মাঝখানে আজকে ছাদে এসেছি, আর এসেই দেখছি যে এই কাণ্ড হয়ে গেছে। আগে যদি জানতে পারতাম এইরকম আফসোস আর করতে হতো না, বাচ্চাটাকে হয়তো আমি বাঁচিয়ে নিতে পারতাম। সেই সবের জন্যই মনটাও খারাপ করছিল আমার। তবে প্রকৃতির নিয়মে ঠিকই আছে এই সব। আর ছাদে এসে কিন্তু আরো মনটা আমার খারাপ হয়ে গেল। একে তো আমি কাঠবিড়ালির বাসাটা ভেঙে দিলাম, সেটাতে মন খারাপ হচ্ছিল, তার উপরে আবার বাচ্চাটাও মরে গেছে। তবে কিন্তু এখনো আমি পাখির বাচ্চার আওয়াজ পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি আমি সেটাই বুঝে উঠতে পারছি না। হয়তো আশেপাশে কোনো গাছে পাখির বাসা করেছে, কিন্তু কোথায় করেছে সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও, মনে হচ্ছে দেখতে পেয়েছি, ওই যে নারকেল গাছে, ওখানেই আছে।